ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বেজে গেছে কটা জানো? এখন বেজে গেছে 11:25। তো সব কাজ আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কুর্তি পরেছি, কারণ আমি আজকে আবার যাচ্ছি মালবাজারে। কারণ সেদিন তো তোমাদেরকে বলেছিলাম যে আমার কাজটা হয়নি, তো আজকে যাচ্ছি। আবার একটা জিডি কপি বানাতে হয়েছে। তোমাদেরকে তো বললাম একটু ভুলের জন্য সেদিন একটা অ্যাকাউন্ট ক্লোজ করতে পারিনি, আর আরেকটা ডকুমেন্টসের জন্য সেদিন ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন হতে হতে হয়নি। তো হয়ে গেছে, বললাম না 95% কাজ হয়ে গেছে। তো আজকে যাচ্ছি বজরংবলীর নাম নিয়ে। তো দেখা যাক আজকে হয় কি না হয়। আর আজকে কিন্তু আমাদের সাথে গুড্ডু যাচ্ছে। তো সেদিন আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা হচ্ছে চেল নদী দিয়ে। এর আগের দিন না, বেশ কিছু ব্লগে তোমরা দেখেছো, যখন আমি আমার ননাসের বাড়ি গেছিলাম জামাইবাবুর বাৎসরিক কাজে, তো তখন আমরা গেছিলাম বড় দিঘি হয়ে। তো যদি আমরা এই নদীটা দিয়ে যাই তো একদম শর্টকাট, মানে 18 কিলোমিটার। আর আমরা যদি বড় দিঘি হয়ে যাই তাহলে 25 থেকে 26 কিলোমিটার। কারণ এখন যেহেতু নদীতে জল নেই, তাই গাড়ি নিয়ে যাওয়া যায়, কারণ ওই নদীতে না ব্রিজ নেই, দেখতেই পেরেছো তোমরা। আর ভাবছি আজকে এই নদী দিয়েই যাব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তো এখানে নিয়ে নিয়েছি চাদর, কারণ মাথাটা না পেঁচিয়ে আমি যেতে পারবো না। এমনি তো মাথা ব্যথার ধাত আছে। আর এই সোয়েটারটা পরে যাব, একদম লাল টকটকে। আর এখানে ব্যাগ আছে। আর তারাও তোমাদেরকে দেখাচ্ছি গুড্ডু কোথায় গেল আবার। আর এখানে গুড্ডু রেডি হয়ে আছে। কেমন মেঘলা ওয়েদার, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে রোদ উঠেছে, কিন্তু না, একদম মেঘলা ওয়েদার। আমরা কিন্তু চলে এসেছি মালবাজারে। আর মালবাজারে হনুমান মন্দির বিখ্যাত মন্দির। এমন কেউ নেই যে আমাদের উত্তরবঙ্গে যারা আছে আর কি, তারা এই মন্দিরে আসেনি। যা মানত করবে তাই নাকি পূরণ হয়। আমারও কিন্তু হয়েছে, চাইলে তোমরাও করতে পারো। তো আমি চলে এসেছি বজরংবলী মন্দিরে। তো ভাবলাম ব্যাংকের কাজটা যেহেতু একটু দেরি করেই হবে, তাই আগে ঠাকুরকে দর্শন করে নিই। তাই আমি চলে এসেছি ঠাকুরকে দর্শন করতে। আর এই মন্দিরে কি বলতো, মঙ্গলবার দিন এত ভিড় হয়, প্রতিদিনই ভিড় হয়, কিন্তু আজ যেহেতু মঙ্গলবার, আজকে ভিড় একটু বেশি। আর কি বলতো, আমি তোমাদেরকে ঠাকুর দর্শনটা করাতে পারবো না গো। এখানে বাইরে ভিডিও করার অ্যালাউ আছে, কিন্তু ভেতরে না ভিডিও করার অ্যালাউ নেই। আর এই মন্দিরে আরেকটা জিনিস দেখলাম, খুব ভালো জিনিস, যেটা হচ্ছে মোমবাতি ধূপকাঠি তুমি বাইরে একটা স্থান করে দেওয়া আছে, সেখানে তোমাকে জ্বালাতে হবে, মানে মন্দিরের ভেতরে না। কি বলতো, মন্দিরের ভেতরে এই ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে গেলে না মন্দিরটা দেখবে অপরিষ্কার হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে না। চতুর্দিক ধোয়া হয়ে যায়, আর ধূপকাঠির ওই ছাই পড়ে জায়গাটা একদম নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু এখন মন্দিরে উঠছি। তো মন্দিরে ওঠার আগেই তোমাকে পা ধুয়ে তবেই কিন্তু উঠতে হবে। তাই নিচে সিঁড়ির মধ্যে এই ব্যবস্থা করে দেওয়া আছে। এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট, কত সুন্দর। কিন্তু দুঃখিত, আমি তোমাদেরকে ঠাকুরটাকে দর্শন করতে পারলাম না। তো ঠাকুর দর্শন করে সোজা চলে এসেছি ব্যাংকে। আমার হাসি দেখে বুঝতেই পারছো যে আজকে আমার কাজ হয়ে গেছে। তো সবকিছু আমি এখন বুঝিয়ে নিচ্ছি, চেকবুক, ডেবিট কার্ড, এটিএম কার্ড। তো আজকে আমার কাজ কিন্তু সাকসেস হয়েছে। বললাম না, প্রথমেই ঠাকুর দর্শন করেছি, তো কাজ হবে না তা কি করে হয় বলো তো। আর আজকে হাতে গোনা কয়েকটা কাজও আমি কিন্তু নিয়ে এসেছি সঙ্গে করে, মানে যেখানেই যাই কাজ আর পিছু ছাড়ে না। তো সেই কয়েকটা কাজই কিন্তু আমার সাকসেসফুল হয়েছে। আর আরেকটা কথা বলতে হবেই অবশ্যই, যে এই ব্যাংকের স্টাফদের ব্যবহার খুব ভালো। দেখো, ব্যাংকের কাজ সবাই যে সবকিছু জানবে তা কিন্তু ঠিক না, তাই না বলো? আমি অনেক কিছু জানতাম না, আজকে ওই ওনাদের কাছ থেকে আর কি সবকিছু শিখলাম, এমনকি জানলাম। সবাই যে সবকিছু জানবে তা ঠিক না, তাই না বলো তো বন্ধুরা? আমিও তাই আজকে অনেক কিছু জানলাম, এমনকি শিখলাম। তারপরে চলে গেছিলাম সোজা হোটেলে খেতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আজকেও কিন্তু আমরা খেয়েছি মাটন দিয়ে। তো ওই হোটেলের উল্টো পাশেই ছিল একটা শপিং মল, তো সেখানে গেছিলাম, ভেবেছিলাম শীতের কিছু একটা নেব, কিন্তু দেখে শুনে ঘুরে চলে এসেছি, কোনো কিছুই আমাদের পছন্দ হয়নি। তারপরে সোজা বাড়ি। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এসেছি অনেকক্ষণ আগে, সন্ধ্যা লাগার আগেই এসে পড়েছি। তো এসে সন্ধ্যা দিলাম, জামা কাপড় ভাঁজ করলাম, তারপরে অল্প একটু চা খেয়েছি, মানে গ্রিন টি খেয়েছি। তারপরে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে বলতে কি কিছুক্ষণ ঘুমিয়েছি, বেশিক্ষণ না। শুয়ে শুয়ে এতক্ষণ টিভি দেখলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে 8:30। তো ভাবছি কি রান্না করব। খুব একটা বিশেষ খিদেও নেই। আর আজকে আমরা হোটেলে খেয়েছি মাটন দিয়ে, তো তাই ভাবলাম আজকে রাত্রে সেরকম কিছু তামঝাম রান্না করবো না। তাই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ভাত, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে গরম গরম ভাজবো বেগুন ভাজা। শীতের দিনে আর কি লাগে বলো তো। আর
করেছি, ধনেপাতা চাটনি আছে, হয়ে যাবে এ দিয়ে। কারণ সকালে সেরকম আমি অনেক কিছু রান্না করিনি, যাবো জন্য, আর তাছাড়া আমি সময়ও পাইনি। শীতের দিনে না এখন ঘুম থেকে উঠতে একটু লেট হচ্ছে। কারণটা কি বলতো, গুট্টুর এখন টিউশনই নেই তাই, কিন্তু 2 তারিখ থেকে আবার টিউশনই শুরু। কারণ ওদের 23 তারিখে হয়তো রেজাল্ট, খুব সম্ভবত, আমি সঠিক জানি না। জানোই তো স্কুলের রেজাল্ট অনেক সময় ডিলে করে। তো 23 তারিখে খুব সম্ভবত রেজাল্ট, তারপরে তো আবার নতুন স্কুলে ভর্তি, নতুন স্কুলে না, পুরোনো স্কুলেই ও পড়বে। তারপরে আবার টিউশনই শুরু হয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে ঝটপট করে। আজকে এ দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে, আর কিছু লাগবে না।